নমস্কার, শুভ সকাল। আর আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন আর শুভ সকাল থাকবে না। বনফুলের বিখ্যাত সাহিত্যিক বনফুলের একটা ছোট্ট গল্প পড়েছিলাম। গল্পটার নাম হলো নিম গাছ। ছোট্ট একটি গল্প, ১ পেজের। সেই গল্পের শেষ লাইনটা ছিল, শেষ বাক্যটা ছিল, ওই বাড়ির বউটির ওই একই দশা। আর আমাদের শিশির কবিতা সুন্দরবনে ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠ কেন্দ্রে আমারও সেই দশা হয়েছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে ২ তারিখ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, ১২ তারিখ থেকে শুরু হবে বিএ থার্ড সেমিস্টারের পরীক্ষা, ১৪ তারিখ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর ২০ তারিখ থেকে শুরু হবে বিএ পঞ্চম সেমিস্টারের পরীক্ষা। এই ৪টে পরীক্ষা এই গোটা ফেব্রুয়ারি মাস ধরে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, উচ্চ মাধ্যমিক সিলেবাসটা আমি শেষ করতে পেরেছি। কিন্তু বিএ থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার সিলেবাসটা এখনও শেষ করা যায়নি। কারণ ৩ মাসে এই যে সিলেবাস শেষ করা যায় না। রবীন্দ্রনাথের একটা গল্প আছে, তোতা পাখি। সেই গল্পটাকে আমার মনে আছে যে এই তোতা পাখিকে শিক্ষিত করার জন্যে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখানোর জন্যে তাকে কী অবস্থা করতে হয়েছিল। আমি আমার শিশুর কবিতা পাঠ কেন্দ্রে চেষ্টা করছি ছাত্রদের সেই তোতা পাখি বানানোর জন্যে। এর আগে আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের সিলেবাস এবং সাজেশান, ছোট প্রশ্নোত্তর একটা পর্ব, একটা ভিডিও। সেই ভিডিওতে বেশ কয়েকটি ছোট প্রশ্ন তোমাদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম, যা তোমাদের আসন্ন পরীক্ষায় কাজে লাগবে। কারণ আমরা অনেকেই জানি না এখনো পর্যন্ত যে থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের কী ধরনের প্রশ্ন থাকবে এবং তার নাম্বার ডিভিশন। অনেকে জেনে উঠতে পারে আমাদের ইউটিউব চ্যানেলে, শিশির কবিতা সুন্দর ইউটিউব চ্যানেলে ছাত্রদের মন্তব্য, ছাত্রদের বক্তব্য শুনে আমার একটা মনে হয়েছে। সে যাই হোক, আমরা আজকে ২১টি প্রশ্ন দিয়ে দেবো। এর আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম, তার সঙ্গে এই প্রশ্নটাগুলো মিলিয়ে তোমরা একটা প্রশ্ন তৈরি করে নিয়ে নেবে। এই ২১টা প্রশ্নের মধ্যে তোমাদের অবশ্যই ৫টি প্রশ্ন কমন আসবেই আসবে। সেই ভিডিওটি আমরা আজকে তৈরি করছি, এক নজরে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, ওখানেও আমরা দিয়েছিলাম তুলনামূলক রাজনীতি বলতে কি বোঝো। আগের ভিডিওতেও দিয়েছি। তুলনামূলক সরকার বা শাসন ব্যবস্থা কাকে বলে। উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো। উদারনৈতিক পুঁজিবাদ কাকে বলে। উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কি। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কি। ব্রিটিশ আইনের অনুশাসন কি। ব্রিটিশ আইনের অনুশাসন কি। ব্রিটিশ শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কি বোঝো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে তুমি কি জানো। মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কি বোঝায়। মার্কিন সংবিধানে উল্লিখিত বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বোঝায়। রাজনৈতিক ব্যবস্থা কি। ব্রিটিশ ক্যাবিনেট ব্যবস্থা বলতে কি বোঝো। ব্রিটিশ পার্লামেন্টের দুটি কক্ষের নাম লেখো। মার্কিন কংগ্রেসের দুটি কক্ষের নাম লেখো। ব্রিটিশ এবং মার্কিন, ভালো করে মনে রাখবে। কমিটি ব্যবস্থা বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। কমিটি ব্যবস্থা বলতে কি বোঝো।
গণপ্রজাতন্ত্রী চীনের গণপ্রকিউরেটের গণপ্রজাতন্ত্রী চীনের গণপ্রকিউরেট বলতে কি বোঝো? গণপ্রজাতন্ত্রী চীনের গণপ্রকিউরেটের দুটি প্রধান কাজ লেখো। গণপ্রজাতন্ত্র চীনের আইনসভার নাম লেখো। সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এই 21টি প্রশ্ন তোমাদেরকে দিলাম। তোমরা অবশ্যই এই 21টি প্রশ্ন তোমরা করে যাবে এবং এর আগের যে ভিডিওটা আমরা প্রকাশ করেছি একটু দেখে নেবে, তার সঙ্গে মিলিয়ে এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুতি নিয়ে পড়ে তবে পরীক্ষা হলে যাবে। আমরা বলছি 100% কমন আমরা দেব। গতকাল তার আগের দিন, মাধ্যমিক পরীক্ষার আগের দিন রাতে আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম তাৎক্ষণিকভাবে রাত 9টার দিকে। আমরা যে প্রশ্নগুলো বলে দিয়েছিলাম ঠিক পরের দিন আমরা সেই প্রশ্নগুলো দেখতে পেলাম পরীক্ষার হলে প্রশ্নপত্রে। আশা করছি তোমরাও এই যে প্রশ্নগুলো আমরা দিয়ে দিলাম পরীক্ষা হলে ঠিক এই প্রশ্নগুলো দেখতে পাবে যদি শেষের কবিতা সুন্দরবন তোমরা অনুসরণ করো, ফলো আপ করো এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজ তবে এখানে রাখলাম আমরা। আগামী কোনো একটা সকালে বা কোনো একটা সময়ে তোমার সাথে নিশ্চয়ই আমার আবার দেখা হবে। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিই, অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি লিখে অথবা ফোন করে জানাবে। জানানোর সময় অবশ্যই একথা ভুলে যাবে না তোমার নাম এবং তোমার কলেজের নাম জানাতে। নমস্কার।